প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে টাইপ 7 ইন্টিগ্রেশন বেসড অন আইডিয়াল ফর্মুলার স্টেপ 4 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 4 এ আমাদের যে ইন্টিগ্রেশনগুলো দেওয়া থাকবে সেই ইন্টিগ্রেশনের প্রকৃতি হচ্ছে আমাদের এরকম, যে যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন ax + b ডিভাইডেড বাই cx + d টু দি পাওয়ার n dx, যদি আমাদের এই আকারে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করব সেই প্রসিডিওরটা আমরা আজকে দেখব। তাহলে দেখো, আমাদের লবে কি আছে? লবে একটা আমাদের একঘাত বিশিষ্ট রাশি আছে এবং হরেও আমাদের একঘাত বিশিষ্ট একটা রাশি আছে, কিন্তু এখানে আমাদের এই একঘাত বিশিষ্ট রাশির একটা কি থাকবে? একটা n পাওয়ার থাকবে। এখানে n এর মান যে কোনো কিছু হতে পারে, 1 2 হাফ 3 যে কোনো কিছু হতে পারে। এখানে আমাদের কি n, এখানে আমাদের cx + d, অর্থাৎ আমাদের একঘাত বিশিষ্ট রাশির একটা কি এটা পাওয়ার। তাহলে দেখো, এই আমাদের এই আকৃতির যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে এরকম, যে আমাদের হরে যে আমাদের রাশিটা থাকবে, এই যে হরে যে আমাদের রাশিটা থাকবে, এই হরের রাশিটা লবে হুবহু লিখবো, অর্থাৎ হরে যে রাশিটা থাকবে সেই রাশিটা এক্সাক্ট তার মতো করেই আমরা কি করব? আমরা লবে লিখবো। এরপর কাজ হচ্ছে আমাদের লবের সমতা বিধান করব, তারপর লবের প্রতিটা পদকে এই হরের আমাদের এই পুরো হর দ্বারা আমরা কি করব? ভাগ করব। তারপর আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। দেখো, তোমাদের রুলটা আমি লিখে দিচ্ছি। রুল, তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে আমাদের যদি এই আকৃতির কোনো আমাদের ভগ্নাংশ দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেশন করব তার রুলটা আমি এখানে দিয়ে দিছি। দেখো, শুরুতে আমরা কি করব? শুরুতে হরের একঘাত রাশিটি লবে হুবহু লিখব, তারপর লবে কি করব? সমতা বিধান করব, তারপর লবের প্রতিটা পদকে হর দ্বারা কি করব? ভাগ করব, পরিশেষে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। দেখো, তোমাদের যদি আমি এই রিলেটেড বেশ কয়েকটা এক্সাম্পল দেই তাহলে তোমরা এই রুলটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তাহলে এখন আমরা কি করব? বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করব। শুরুতে যে আমরা এক্সাম্পলটা দেখব, দেখো যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন 4x + 1 ডিভাইডেড বাই 3x + 2 dx, সাপোজ আমাদের ধরো এরকম একটা ইন্টিগ্রেশন আছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এর মান হচ্ছে কি 4 এবং b এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 3 এবং d এর মান হচ্ছে কি 2, এবং এখানে আমাদের n এর মান কত? দেখো এখানে n এর মান হচ্ছে আমাদের কি 1। দেখো, আমরা 3x + 2 দি পাওয়ার আমরা কি বলতে পারি? 1 বলতে পারি। তার মানে আমাদের এই ইন্টিগ্রেশনটা আমাদের এই আকারের বা এই ফরম্যাটে আছে। তাহলে আমরা শুরুতে বলছিলাম যে এই আকারে যদি থাকে শুরুতে আমরা কি করব? শুরুতে এই যে আমাদের হরটা আছে এই হরটা লবে হুবহু লিখবো। তাহলে দেখো, যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন, দেখো আমাদের হর এখানে আছে কি 3x প্লাস আছে কি 2, এটা আমাদের হরটা আছে এখানে। তাহলে এই হরটা শুরুতে আমরা কি করব? এখানে হুবহু লিখবো। তাহলে দেখো এখানে আমরা লিখতেছি 3x + 2। দেখো আমি এই হরটাই এখানে লিখলাম। এরপর আমাদের কাজ আছে কি? সমতা বিধান করা। দেখো আমাদের লবে আছে কি 4x + 1, কিন্তু আমরা নিছি কি 3x + 2। তাহলে আমাদের এটাকে এমন ভাবে সমতা বিধান করতে হবে যেন এই মানটা আমাদের কি 4x + 1 হয়। তার জন্য আমরা কি করতে পারি? এখানে যদি আমরা কি করি, দেখো তো এখানে যদি আমরা এখানে 4/3 দ্বারা গুণন করি, এখানে কি করি? এখানে আমরা যদি 4/3 দ্বারা গুণন করি, দেখো যে 4/3 দ্বারা আমি গুণন করলাম, তাহলে এই 3 কেটে যাচ্ছে, তার মানে আমাদের আসতেছে 4x। এখন দেখো আমাদের এখানে আমাদের 4x আসছে, কিন্তু এই 4/3 দ্বারা a কে গুণন করলে 2 কে গুণন করলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা 8/3 পাচ্ছি। তার মানে 8/3 আমাদের কি অতিরিক্ত আসছে। তাহলে এখানে আমরা লিখি -8/3, আমাদের 8/3টা আমাদের কি অতিরিক্ত আসছে। আবার দেখো এখানে আমাদের আছে কি +1 আছে, তার মানে এখানে আমাদের লিখতে হবে +1। তাহলে দেখো এখন যদি তোমরা এই রাশিটা যোগ বিয়োগ করো তাহলে দেখবা 4x + 1 আসবে। কিভাবে? দেখো 4/3 দ্বারা এটাকে গুণন করলে আমরা কি পাচ্ছি? 4/3 দ্বারা একে গুণন করলে আমরা 4x প্লাস কি পাচ্ছি? 8/3 পাচ্ছি। আবার এখানে আমাদের -8/3, এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে আমাদের আছে +1, তার মানে 4x + 1 আমাদের ফিরে আসছে। তার মানে আমাদের লবের সমতা বিধান করা হয়ে গেছে। এবং এখানে আমাদের আছে কি dx, এটা আছে আমাদের dx, এখানে এই dxটা লিখলাম। এখন আমাদের 1 এর থেকে যদি আমরা 8/3 আমরা বিয়োগ দেই তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এরপর আমরা পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন 4/3 ইন্টু 3x + 2 ডিভাইডেড 3x + 2 প্লাস এখানে যদি আমরা দেখো আমরা যদি 3 লসাগু করি তাহলে 3 একে 3, 3 মাইনাস আছে কি 8, 3 - 8 মানে কি? তার মানে -5, তার মানে এখানে আমাদের আসতেছে -5/3। এখানে পাচ্ছি আমরা কি -5/3। দেখো 1 এর থেকে -8/3 বিয়োগ করলে আমরা পাবো -5/3, এবং এখানে আমাদের আছে কি? এখানে আমাদের নিচে আছে 3x প্লাস আছে কি আমাদের 2, এবং এখানে আমাদের dx। এখন দেখো আমাদের কাজ আছে এই হর দ্বারা প্রতিটা পদকে কি করা? ভাগ দেওয়া। যদি আমরা হর দ্বারা প্রতিটা পদকে ভাগ দেই তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, আমি একটু ফাঁক ব্র্যাকেট নেই, তাহলে 3x + 2 দ্বারা যদি আমরা এই পদটাকে ভাগ করি তাহলে 3x + 2 ডিভাইডেড বাই 3x + 2 কেটে যাবে। তার মানে এখানে আমরা পাবো কি 4/3 মাইনাস, আবার দেখো এই -5/3 কে যদি 3x + 2 দ্বারা কি করি? ভাগ করি, তাহলে আমাদের আসতেছে এখানে কি 5/3 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের
3x প্লাস হচ্ছে কি 2 আর এখানে আমাদের আছে dx, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখন আমাদের 4/3 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা একটা কি ধ্রুবপদ, তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি আমাদের 4/3 ইন্টু কি x, এটা আমাদের ইন্টিগ্রেশন। দেখো কোনো ধ্রুবপদের ইন্টিগ্রেশনের সাথে আমাদের কি চলক যুক্ত হয়, তার মানে 4/3 ইন্টু x মাইনাস এখানে আমাদের 5/3 আছে, 5/3 কে একটু সামনে নেই, ইন্টু দেখো 1/3x প্লাস 2 এর ইন্টিগ্রেশন কি 1/3x প্লাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln 3x প্লাস হচ্ছে কি 2, কিন্তু এখানে দেখো আমাদের x এর সাথে সহগ আছে কি 3, তাহলে এই সহগটা কি হবে আমাদের ভাগ হয়ে যাবে, তার মানে এখানে আমাদের হবে কি 1/3 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই হচ্ছে কি আমাদের নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি, এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 3x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস 1 dx এর ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো আমরা এই ইন্টিগ্রেশন সমান সমান কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 3x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 টু দি পাওয়ার কি হাফ dx, এটা আমরা লিখতে পারবো। এখন দেখো এটা আমাদের কোন ফরম্যাটে চলে আসছে, এটা আমাদের এই ফরম্যাটে চলে আসছে। দেখো আমাদের ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d টু দি পাওয়ার n, এই ফরম্যাটে চলে আসছে। এখানে আমাদের n এর মান কি, n এর মান হচ্ছে হাফ, তাহলে আমরা আমাদের এই ইন্টিগ্রেশনটা কি আমাদের এই আকারের। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের হরে যে রাশিটা থাকবে একঘাত বিশিষ্ট রাশিটা, সেটা আমরা কি করব লবে হুবহু লিখবো। তাহলে আমরা লিখে ফেলি 2x প্লাস 1 ডিভাইডেড বাই কি আমাদের নিচে আছে 2x প্লাস 1 টু দি পাওয়ার কি হাফ। এখন দেখো আমাদের এখানে আছে 3x প্লাস 1, কিন্তু আমরা নিলাম কি 2x প্লাস 1, তাহলে একে আমাদের সমতা বিধান করতে হবে। এখানে যদি আমি 3/2 দ্বারা কি করি, 3/2 দ্বারা গুণন করি, তাহলে আমাদের কি আসতেছে দেখো 3x প্লাস 3/2 আমাদের অতিরিক্ত আসছে, তার মানে দেখো 3x প্লাস কি 3/2 আসতেছে, তার মানে এখানে মাইনাস করে দেই 3/2, এবং এখানে আমাদের দেখো এখানে আমাদের প্লাস কি আছে, এখানে আমাদের প্লাস 1 আছে, তার মানে এখানে আমাদের কি প্লাস 1। তাহলে দেখো আমাদের সমতাকরণ শেষ, লবের সমতাকরণ শেষ। এখন যদি তোমরা দেখো এটা যদি যোগ বিয়োগ করো গুণন করো, তাহলে 3x প্লাস 1 তোমরা কি পাবা, ফিরে পাবা। দেখো এখানে 3/2 দ্বারা এটাকে গুণন করলে আমাদের আছে কি 3x, এবং 3/2 এর সাথে 1 গুণন করলে 3/2 আমাদের অতিরিক্ত আসছে, তাই আমরা এখানে মাইনাস করে দিছি -3/2, আর এইখানকার প্লাস 1, এখানে দেখো আমাদের 3/2 প্লাস 3/2 -3/2 কেটে যাচ্ছে, আর আমাদের কি আছে, আমাদের এই যে এখানে আমাদের কি +1, এই +1, তার মানে কি আমরা এটা যোগ বিয়োগ করলে আবার 3x + 1 ফিরে পাবো, এবং এখানে আমাদের আছে কি dx। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে আমাদের এই 1 - 3/2 কে একটু আমি ওখানে বিয়োগ করে দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন 3/2 ইনটু 2x প্লাস 1 টু দি পাওয়ার 1 প্লাস এখানে দেখো 1 এর থেকে যদি আমরা -3/2 করি, তাহলে আমরা কি পাবো, -3/2 করলে আমরা পাবো 2 - 3 মানে কি -হাফ পাবো, তার মানে এখানে আমরা কি -হাফ পাবো, -হাফ, এবং ডিভাইডেড বাই এখানে আমাদের আছে কি 2x প্লাস 1 টু দি পাওয়ার কি হাফ dx। এখন দেখো এখানে আমাদের প্রতিটা লবের প্রতিটা পদকে কি আমাদের হর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এরপর আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন, এখানে যদি আমরা 3/2 ইনটু 2x + 1 কে যদি আমরা 2x + 1 টু দি পাওয়ার হাফ দ্বারা কি করি, ভাগ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে এখানে আমরা পাবো 3/2 ইনটু 2x + 1 টু দি পাওয়ার, এখানে 2x + 1 এর উপর পাওয়ার আছে 1 আর নিচে আছে কি আমাদের হাফ, তার মানে কি সূচকের নিয়ম অনুযায়ী 1 - হাফ পাবো, 1 - হাফ। তাহলে এটা আমরা পাচ্ছি মাইনাস, এখানে আমাদের এই মাইনাসটা এখানে লিখলাম মাইনাস, এবং হাফকে যদি আমরা 2x + 1 টু দি পাওয়ার হাফ দ্বারা কি করি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা পাবো কি হাফ ইনটু এখানে দেখো 2x + 1 টু দি পাওয়ার হাফ আছে, তার মানে একবার উপরে নিয়ে আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি 2x + 1 টু দি পাওয়ার হাফ, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে আমাদের আছে dx। এখন আমাদের কাজ হচ্ছে এই রাশিটাকে আমাদের কি করা, সাজায় নেওয়া, তার মানে এখানে আমরা কি পাচ্ছি, এরপর দেখো তাহলে এখানে আমাদের আছে কি ইন্টিগ্রেশন, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, এখানে আমাদের আছে 3/2 ইনটু এখানে 2x + 1 টু দি পাওয়ার কি 1 - হাফ মানে কি হাফ, তার মানে কি 3/2 ইনটু কি 2x + 1 টু দি পাওয়ার 1 - হাফ করলে কি পাবো, আমরা হাফ পাবো। দেখো 1 - হাফ মানে কি আমরা হাফ পাবো, প্লাস হাফ মাইনাস এখানে আমাদের আছে কি মাইনাস, এখানে আমাদের আছে হাফ ইনটু 2x + 1 টু দি পাওয়ার 2x + 1 টু দি পাওয়ার কি হাফ। তাহলে এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা হচ্ছে কি হাফ, এবং এখানে আমাদের dx। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই রাশিটিকে সিম্পলি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 3/2 ইনটু 2x + 1 টু দি পাওয়ার হাফ, এটা আমাদের কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ফরম্যাটে চলে আসছে, তার মানে এর ইন্টিগ্রেশন আমাদের হবে কি 2x + 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই কি হাফ, প্লাস হচ্ছে কি আমাদের 1 ইনটু এখানে দেখো আমাদের x এর সহগ কি 2, তার মানে এই 2টা আমাদের কি হবে, ভাগ হবে, তার মানে 2টা আমাদের ভাগ হয়ে যাবে, মাইনাস এখানে দেখো মাইনাস আমাদের এখানে আছে হাফ ইনটু এখানেও আমাদের কি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন পড়ে গেছে, তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি 2x + 1 টু দি পাওয়ার কি 1 টু দি পাওয়ার হাফ প্লাস কি 1 ডিভাইডেড বাই কি মাইনাস হাফ প্লাস হচ্ছে কি 1
এবং এখানে আমাদের দেখো x এর সহগ আছে কি, x এর সহগ আছে 2, তার মানে এখানে আমাদের কি হবে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে হাফ হবে। এখানে প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব চিহ্ন। এরপর দেখো আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি এরপর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 3/2 ইন্টু এখানে আমাদের পাশে কি হাফ প্লাস 1 মানে কি, হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2, তার মানে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 1 টু দি পাওয়ার কি 3/2 ডিভাইডেড বাই আমাদের আছে কি 3/2 ইন্টু আমাদের এখানে আছে কি হাফ মাইনাস এখানে দেখো আমাদের আমরা কি পাচ্ছি মাইনাস হাফ ইন্টু এখানে কি দেখো প্লাস 1 মাইনাস হাফ যদি করি তাহলে আমরা কি পাবো প্লাস হাফ পাবো, তার মানে এখানে আমরা পাবো 2x প্লাস 1 টু দি পাওয়ার কি হাফ ডিভাইডেড বাই কি আমাদের এখানে আমাদের মাইনাস হাফ প্লাস 1 করলে কি হবে প্লাস হাফ, তার মানে কি প্লাস হাফ ইন্টু এখানে আমাদের আছে কি এখানে আমাদের আছে আরেকটা হাফ প্লাস আছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যদি যোগ এবার গুণন করে দেই সবগুলো তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এখানে আমাদের আছে কি এখানে এটাকে যদি এখানে আমাদের কি 3/2 আছে আর এখানে আমাদের 3/2 আমাদের 3/2 কেটে যাচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি কি 2x প্লাস 1 টু দি পাওয়ার কি 3/2 ডিভাইডেড বাই এখানে আমাদের কি নিচে আছে 2 হাফ মানে কি এখানে 2 আছে গুণন মাইনাস এখানে দেখো আমাদের এই হাফ আর এই হাফ কি কেটে যাচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 1 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই কি হাফ ডিভাইডেড বাই এই যে এখানকার 2 প্লাস আছে কি আমাদের ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যানসার, তাহলে এটাই আমাদের কি অ্যানসার। এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 3x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 টু দি পাওয়ার 3 dx এর ইন্টিগ্রেশন। এখন আমরা দেখব এই ইন্টিগ্রেশনটা আমরা কি করব, এই ইন্টিগ্রেশনটা আমরা এখন সলভ করব। এখন দেখো এখানে আমাদের n এর মান কত, এখানে n এর মান হচ্ছে আমাদের 3, দেখো আমাদের ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d টু দি পাওয়ার n এই ফরম্যাটে আমাদের সরাসরি এই ইন্টিগ্রেশনটা আছে। তাহলে আমাদের কি করতে হবে, এরকম টাইপের ইন্টিগ্রেশন আমাদের সলভ করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমাদের শুরুতে আমাদের হরে যে একঘাত বিশিষ্ট রাশিটা থাকবে তা লবে হুবহু লিখবো, তার মানে এখানে আমাদের আছে 2x প্লাস 1 টু দি পাওয়ার কি 3, এবং এটা যদি আমরা লিখি তাহলে এখানে আমাদের কি আছে, এখানে হরে আছে 2x প্লাস 1, তাহলে আগে আমরা এই রাশিটা লিখি 2x প্লাস 1। এরপর আমাদের কি করতে হবে, লবে এমন ভাবে সমতা বিধান করতে হবে যেন এই মানটা আমাদের কি 3x প্লাস 1 এর সমান হয়। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা 3/2 দ্বারা কি করি, 3/2 দ্বারা যদি আমরা গুণন করি তাহলে দেখো আমাদের আসতেছে এখানে 3x প্লাস 3/2 আমাদের অতিরিক্ত আসতেছে, তার মানে মাইনাস করে দেবো 3/2, এবং এখানে আমাদের আছে কি প্লাস 1, তার মানে এখানে লিখবো প্লাস 1। তাহলে দেখো আমাদের হরের লবের সমতাকরণ আমাদের কি হয়ে গেছে এবং এখানে আমাদের আছে dx। এখন আমাদের 1 থেকে যদি আমরা মাইনাস 3/2 করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো মাইনাস হাফ। তাহলে এর পরের লাইন আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 3/2 ইন্টু 2x প্লাস 1 প্লাস এখানে আমাদের প্লাস 1 মাইনাস 3/2 মানে কি মাইনাস হাফ হবে, মাইনাস হাফ ডিভাইডেড বাই আমাদের আছে কি 2x প্লাস 1 টু দি পাওয়ার কি 2x প্লাস 1 টু দি পাওয়ার 3, এবং এখানে আমাদের আছে dx। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কি এখানে দেখো লবের দুইটা পদ আছে, এই লবের দুইটা পদকে আমাদের হর দ্বারা কি করতে হবে, হর দ্বারা এই হরের রাশির পুরো রাশিটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যদি আমরা 3/2 ইন্টু 2x প্লাস 1 কে যদি 2x প্লাস 1 টু দি পাওয়ার 3 দ্বারা কি করি ভাগ করি তাহলে আমরা পাবো 3/2 ইন্টু 2x প্লাস 1 টু দি পাওয়ার আমরা পাবো হচ্ছে দেখো এখানে আমাদের আছে, এখানে আমাদের পাওয়ার আছে 3, এখানে আমাদের পাওয়ার 1, তার মানে সূচকের নিয়মে 1 মাইনাস কি হবে 1 মাইনাস 3 হবে, তার মানে 1 মাইনাস 3 মানে কি -2, তার মানে -2 পাবো। এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই এবং এখানে আমাদের আছে কি মাইনাস হাফকে যদি আমরা 2x প্লাস 1 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, এখানে পাবো আমরা হাফ ইন্টু 2x প্লাস 1 টু দি পাওয়ার 3 কে যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, সূচকের নিয়মে হবে 2x প্লাস 1 টু দি পাওয়ার -3 হবে, এবং এখানে আমাদের আছে dx। তাহলে দেখো আমরা 2x প্লাস 1 টু দি পাওয়ার 3 দ্বারা এটা পদ আর এই পদটাকে কি করলাম ভাগ করলাম, ভাগ করার পর আমরা এই রাশিটা পাই। এখন দেখো আমাদের কাজ আছে কি সিম্পলি আমাদের এই প্রতিটা পদকে কি করতে হবে, সিম্পলি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো এখানে আমাদের আছে 3/2 ইন্টু 2x প্লাস 1 টু দি পাওয়ার -2, এটা তার মানে কি আমাদের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফরম্যাটে চলে আসছে, তার মানে এর ইন্টিগ্রেশন হবে কি 2x প্লাস 1 টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1 মানে কি -2 প্লাস 1। কিন্তু দেখো এখানে আমাদের x এর সাথে সহগ আছে কি 2 সহগ আছে, তাহলে এই 2টা আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে ইনটু 1/2 মাইনাস এখানে আমাদের আছে হাফ ইনটু এখানে যদি আমরা 2x প্লাস 1 টু দি পাওয়ার -3 কে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর ফরম্যাটে আমরা কি করতে চাই, যদি আমরা এই x টু দি পাওয়ার n dx এর ফরম্যাটে ফেলাতে যাই তাহলে এখানে আমাদের 2x প্লাস 1 কি হবে x হবে, আর এখানে হবে -3 মানে কি n, তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের, এর ইন্টিগ্রেশন হচ্ছে 2x প্লাস 1 টু দি পাওয়ার
-3 + 1 ডিভাইডেড বাই কি -3 + 1 ইন্টু, কিন্তু আমাদের এখানে x এর সাথে সহগ আছে কি 2 সহগ আছে, তার মানে সেটা আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে সেখানে হবে কি 1/2 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এরপর যদি আমরা এগুলো গুণন করে দেই তাহলে আমাদের কি কাজ হয়ে যাবে। তাহলে এখানে এখন আমরা এর পরের লাইন পাচ্ছি, এখানে আমাদের আছে দেখো 3/2 এখানে আমাদের আছে, আর এখানে পাচ্ছে কি 1/2, তার মানে এখানে আমরা এই দুইটা যদি গুণন করি তাহলে হবে কি আমাদের 3/4 হবে, এবং এখানে আমাদের আছে কি -2 + 1 করলে -1, এখানেও আমাদের কি -1, তার মানে মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসলাম, এবং এখানে আমাদের গুণন করলে হবে কি 3/2 × 1/2 মানে কি 3/4 ইন্টু এখানে দেখো 2x + 1 টু দি পাওয়ার -1 পাবো, আর 2x + 1 টু দি পাওয়ার -1 মানে কি 1/2x + 1, দেখো 2x + 1 টু দি পাওয়ার -1 কে আমরা 1/2x + 1 লিখতে পারি, মাইনাস এখন দেখো এখানে আমাদের কি এখানে আমাদের -3 + 1 মানে কি এখানে আমাদের -2, তার মানে এখানে আমাদের আছে 1/2, আবার এখানে আমাদের আছে কি 1/2, আবার এখানেও আমাদের কি আছে 1/2 আছে, তার মানে আমরা এই তিনটা 2 কে গুণন করলে আমরা কি পাবো 2 × 4 4 × 8, কিন্তু এখানে আমাদের মাইনাস আছে, এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে আমাদের প্লাস হয়ে যাবে 1/8 ইন্টু এখানে দেখো আমাদের 2x + 1 টু দি পাওয়ার এখানে আমাদের কি আসবে -2 আসবে, তার মানে হচ্ছে কি আমরা এটাকে লিখতে পারি 1/2x + 1 তার উপর কি স্কয়ার প্লাস হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যানসার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা টাইপ 7 ইন্টিগ্রেশন বেসড অন আইডিয়াল ফর্মুলার স্টেপ 5 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 5 এ আমাদের যে ইন্টিগ্রেশন গুলো দেওয়া থাকবে তার আকার হচ্ছে দেখো ইন্টিগ্রেশন 1/ax⁴l + bx⁴m dx, অথবা এরকম আকার থাকতে পারে যে ইন্টিগ্রেশন a + bx⁴l প্লাস হচ্ছে কি c + dx⁴m dx, এরকম আমাদের আকার থাকবে, যেখানে কিনা আমাদের এই l এবং m এর পরিচয় হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ আমাদের এখানে যে চলকের পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলো l m পাওয়ার গুলো হবে কি ভগ্নাংশ। যদি আমাদের এরকম যদি ইন্টিগ্রেশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব সেই নিয়মটা এখন আমরা দেখব। এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের নিয়মটা হচ্ছে এরকম যে আমাদের l এবং কি m এই ভগ্নাংশের যে আমাদের হর দুইটা থাকবে এই হর দুইটা লসাগু করে আমরা যা পাবো তা x = z⁴ পাওয়ার হিসেবে নিয়ে নেব, অর্থাৎ আমরা কি মনে করব এক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে এরকম যে রুল হচ্ছে l এবং m ভগ্নাংশের হর দ্বয়ের লসাগু n হলে l এবং m ভগ্নাংশের হর দ্বয়ের লসাগু কি n হলে মনে করব, অর্থাৎ ধরব l হলে x = z⁴n ধরব। এটা হচ্ছে আমাদের নিয়ম যে l এবং কি m ভগ্নাংশের হর দ্বয়ের লসাগু যদি n হয় তাহলে আমাদের এই x = z⁴ কি ধরতে হবে n ধরতে হবে, এটা আমাদের হচ্ছে কি নিয়ম। দেখো এই রিলেটেড যদি তোমাদের एग्जांपल দেই তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা যে एग्जांपलটা সলভ করব, দেখো যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন 1/x⁻½ - x⁴ dx, তাহলে দেখো এখানে আমাদের যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এই ইন্টিগ্রেশনটা আমাদের কিন্তু প্রথম ফরম্যাটে যে 1/ax⁴l + bx⁴m dx এই ফরম্যাটের সাথে দেখো মিলে গেছে। এখানে আমাদের l এর মান হচ্ছে কি হাফ এবং m এর মান হচ্ছে কি 1/4। এখানে দেখো আমাদের যে মানে পাওয়ার গুলো আমাদের ভগ্নাংশ আকারে আছে, এখানে আমাদের একটা আছে কি হাফ আর একটা আছে 1/4। এখন এদের আমাদের কি এদের হর হচ্ছে কি একটা 2 একটা হচ্ছে কি 4। এখন এদের যদি তোমরা লসাগু নাও তাহলে এদের লসাগু কি পাবা 2 এবং 4 এর লসাগু তোমরা পাবা 4, তার মানে আমাদের এখানে x = কি ধরতে হবে z⁴ ধরতে হবে। তাহলে মনে করি x = কি z⁴। এখন যদি উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করি, x এর ডিফারেন্সিয়েশন হবে কি dx = z⁴ এর ডিফারেন্সিয়েশন 4z³ dz। এখন দেখো এখান থেকে আবার তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ z = x⁴ এটা তুমি পাচ্ছ। এখন দেখো যে মানটা তুমি ধরে নিছো প্লাস যে মানগুলো পাইছো এগুলো যদি তুমি এখানে বসাই দাও তাহলে এখানে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1/x এর মান তুমি ধরে নিছলা কি z⁴, তার মানে এখানে আমাদের আসছে z⁴ কি হাফ মাইনাস এখানে আমাদের আছে x এর মান যদি আমরা বসাই দেই তাহলে আমাদের আসতেছে z⁴ কি 1/4, এবং এখানে আমাদের dx এর মান আমরা কি পাচ্ছি dx এর মান পাচ্ছি 4z³ dz। এখন দেখো আমরা যদি এখানে এই আমাদের পাওয়ার গুলো যদি আমরা গুণন করে দিই তাহলে এরপর আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/z² মাইনাস কি এখানে আমাদের 4 × 1/4 গুণন করলে আছে কি z, তার মানে 1/z² - z, এবং এখানে আমাদের আছে কি এখানে আমাদের আছে
4z³ dz। এরপর দেখো আমরা কি পাচ্ছি, এরপর যদি আমরা এই 4টাকে একটু সামনে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টিগ্রেশন, এখন আমাদের এখানে উপরে আছে কি z3, তাহলে এখানে আমাদের আছে z3 ডিভাইডেড বাই, এখানে যদি আমি z কমন নেই তাহলে আমাদের কি আসতেছে z-1 আসতেছে, এবং এখানে আমাদের আছে dz। এখন দেখো এখানে আমরা z, এখানে নিচে আছে z, উপরে আছে z3, যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি কি z², তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 ইন্টিগ্রেশন z² ডিভাইডেড বাই কি z-1 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এই যে এখানে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে z² ডিভাইডেড বাই কি z-1, এটা একটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের শুরুতে কি করতে হবে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে আমরা কিভাবে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তাহলে দেখো আমরা এই আমাদের ইন্টিগ্রেশনটা আবার উপরে লিখতেছি আমি, এখানে আছে আমাদের 4 ইন্টিগ্রেশন, এখানে আমাদের আছে z² ডিভাইডেড বাই কি z-1 dz, অর্থাৎ এই ভগ্নাংশ মানে এই ইন্টিগ্রেশনটা একটু আমি উপরে লিখলাম। এখন দেখো এখানে আমাদের এই ভগ্নাংশকে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে করব, দেখো আংশিক ভগ্নাংশে রূপান্তরের তোমাদের আরেকটা আংশিক ভগ্নাংশে রূপান্তর করার আরেকটা সহজ পদ্ধতি তোমাদেরকে শিখাবো এখন, সেটা হচ্ছে লবের সমতা বিধান পদ্ধতি। লবের সমতা বিধান পদ্ধতি অবলম্বন করেও তোমরা একটা ভগ্নাংশকে কি করতে পারো, আংশিক ভগ্নাংশে ইজিলি রূপান্তর করতে পারো। কিভাবে, দেখো যে আমাদের এখানে আমাদের এই লবের সমতা বিধান রুলটা অনেক ক্ষেত্রে ভালো কাজে দেয় যখন আমাদের হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং আমাদের লবে আমাদের দ্বিঘাত বা একের অধিক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, সেক্ষেত্রে আমাদের ভালো একটা আমাদের লবের সমতা বিধান দিয়ে সেক্ষেত্রে আমরা করলে আমরা একটা ভালো একটা ফল পাই। তাহলে দেখো এখানে আমাদের লবের সমতা বিধান রুলটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যদি নিচে যদি থাকে একঘাত বিশিষ্ট, মানে হরে যদি থাকে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং আমাদের লবের যত ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, এই লবের যত ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে ততবার আমরা হরে যে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে ততবার লিখবো। এখানে দেখো আমাদের z এর পাওয়ার হচ্ছে কি 2, তার মানে আমরা এই হরের একঘাত বিশিষ্ট উৎপাদকটাকে লবে প্রথমে 2 বার লিখবো। তাহলে যদি আমরা লিখে ফেলি তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি z-1 আছে আমাদের হরে, এবং এখানে আমাদের যেহেতু লবের পাওয়ার হচ্ছে আমাদের 2, সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে 2 বার আমরা এই আমাদের হরের একঘাত বিশিষ্ট উৎপাদকটা লিখবো। তাহলে 2 বার লিখে ফেলি z-1 ইন্টু z-1 লিখে ফেললাম। এখন তোমাদের কাজ হচ্ছে লবের সমতা বিধান করা। কিভাবে, দেখো আমাদের এমন ভাবে সমতা বিধান করতে হবে যেন এই মানগুলো যোগ বিয়োগ গুণন করে আমাদের z² আসে। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো আমাদের z² আছে, যদি আমরা এখানে z দ্বারা গুণন করি তাহলে আমাদের আসতেছে কি z² মাইনাস z আসতেছে, তার মানে মাইনাস z আমাদের কি অতিরিক্ত আসলো। এখন যদি আমরা এখানে প্লাস দেই এখানে, তাহলে দেখো এখানে +1 দেই, এখানে যদি আমি +1 দ্বারা এই রাশিটাকে যদি গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, +z মাইনাস আছে কি -1 পাচ্ছি। দেখো আমাদের এখানকার +z আর এখানকার -z আমাদের ভিনিশ হয়ে গেল, তার মানে অতিরিক্ত এখন আমাদের আসতেছে কি -1, তার মানে যেহেতু আমাদের অতিরিক্ত -1 আসলো তার মানে এখানে আমাদের একটা +1 নিতে হবে। তাহলে দেখো -1 অতিরিক্ত -1 আর +1 আমাদের কি করবে, ভিনিশ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখন যদি এই রাশিটা তোমরা দেখবা যে যদি তোমরা গুণন যোগ বিয়োগ করো তাহলে তোমরা z² ফিরে পাবা, এবং এখানে আমাদের আছে dz। এখন দেখো তোমাদের কাজ হচ্ছে আমাদের লবের প্রতিটা পদকে আমাদের কি করা, হর দ্বারা ভাগ করা। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কি পাচ্ছি, দেখো 4 ইন্টিগ্রেশন, এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে আমাদের z ইন্টু z-1 কে যদি আমরা z-1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি z প্লাস এখানে 1 ইন্টু z-1 কে যদি z-1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে কি 1 আসতেছে, এবং প্লাস এখানে যদি 1 দ্বারা আমরা z-1 কে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি 1/z-1 পাচ্ছি, এবং এখানে আমাদের আছে dz। তাহলে দেখো আমাদের কিন্তু এই ভগ্নাংশটা আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, একে আমাদের সিম্পলি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন z এর ইন্টিগ্রেশন আমাদের কি, এখানে আমাদের 4 আছে, এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট নেই, z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের z² ডিভাইডেড বাই কি 2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের z প্লাস আমাদের 1/z-1 এর ইন্টিগ্রেশন কি হবে, z এর সাপেক্ষে ln z-1 প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c, আর এখানে আমাদের হবে একটা ফার্স্ট ব্র্যাকেট। এখন z এর মান দেখো, এখানে যদি তুমি z এর মানটা বসাই দাও তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা বসাই দেই, এখানে আমাদের z এর মান আমরা বার করে রাখছিলাম কি, z এর মান বার করে রাখছিলাম x⁴, তাহলে এখানে আমাদের x⁴ তার উপর কি স্কয়ার ডিভাইডেড বাই কি আমাদের 2, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস z এর মান হচ্ছে x⁴ প্লাস ln z এর মান হচ্ছে x⁴ -1, এবং এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট প্লাস আছে কি আমাদের ধ্রুব সংখ্যা c। এখন দেখো এখানে যদি আমরা স্কয়ার আর 1/4 আমরা গুণন করি তার মানে এখান থেকে তুমি পাচ্ছ বাইরে আমাদের আছে 4, তার মানে এখানে আমাদের আসবে x⁴ ডিভাইডেড বাই কি 2 প্লাস x⁴ প্লাস ln x⁴ -1 সেকেন্ড ব্র্যাকেট প্লাস আছে কি c। তাহলে দেখো এটাই আমাদের নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব
ইন্টিগ্রেশন 2 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 dx এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো আমাদের ইন্টিগ্রেশনটা আমাদের দ্বিতীয় যে ফরম্যাট a প্লাস b x টু দি পাওয়ার l ডিভাইডেড বাই c প্লাস d x টু দি পাওয়ার m এই ফরম্যাটে চলে আসছে। তাহলে এখানে আমাদের যে l এর মান হচ্ছে কি হাফ এবং m এর মান হচ্ছে কি 1/4। তাহলে এখানে দেখো l এর মান হচ্ছে হাফ এবং m এর মান হচ্ছে 1/4। এখানে দেখো তাহলে আমাদের হর কি আমাদের হর একটা 2 একটা 4। তাহলে এদের যদি তুমি লসাগু নাও, লসাগু কি পাবা 4 পাবা, এদের লসাগু কি পাবা 4 পাবা। তাহলে আমাদের কি ধরতে হবে, x সমান সমান ধরতে হবে, x সমান সমান ধরতে হবে z টু দি পাওয়ার 4। এক্ষেত্রে আমাদের ধরতে হবে x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4। তাহলে লিখে ফেলি যে মনে করি x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4। এখন যদি উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dx ইকুয়াল টু 4z³ dz। আবার এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ z ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/4। দেখো আমাদের আমাদের z এর পাওয়ার যদি এই পাশে আসে তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে 1/4। তার মানে z ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/4 পাবো। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা এখানে বসাই দিলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 2 প্লাস x এর মান ধরে নিয়েছিলাম কি z টু দি পাওয়ার 4। তার মানে এখানে আমরা লিখি z টু দি পাওয়ার কি z টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার আমাদের কি হাফ ডিভাইডেড বাই এখানে আমাদের আছে 3 প্লাস z টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হচ্ছে কি 1/4 এবং dx এর মান আমরা বার করছিলাম 4z³ dz। তাহলে দেখো আমরা z এর মানটা বসাই দিলাম এবং dx এর মান কি আমরা x এর মানটা বসাই দিলাম আর কি আমাদের dx এর মান বসাই দিলাম। তাহলে আমরা এই অংশটা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা যদি এখানে পাওয়ারগুলো গুণন করে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি 2 প্লাস এখানে আমাদের আছে কি z টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। তার মানে গুণন করলে এখানে আমাদের আসবে z স্কয়ার ডিভাইডেড বাই এখানে যদি আমরা নিচে গুণন করে দেই, পাওয়ার গুণন করি তাহলে আমরা পাবো এখানে 3 প্লাস কি পাবো 3 প্লাস z পাবো। এবং এখানে আমাদের সামনে কি আছে, এখানে আমাদের আছে 4z³ dz এটা আছে। এখন দেখো এরপর আমাদের এই 4টাকে যদি আমি সামনে নিয়ে আসি এবং z³ দ্বারা যদি এটাকে প্রত্যেকটাকে গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এখানে আমি 4টাকে একটু সামনে নিয়ে আসলাম এবং এখানে দেখো z³ দ্বারা এই উপরের রাশিগুলোকে যদি আমি গুণন করে দেই তাহলে আমরা পাবো এটার সাথে এটা যদি গুণন করি তাহলে আমরা পাবো z টু দি পাওয়ার 5 প্লাস এখানে আমাদের z³ দ্বারা যদি 2 কে গুণন করি তাহলে আমাদের আসবে 2z³। তার মানে উপরে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার 5 প্লাস 2z³ ডিভাইডেড বাই নিচে আমাদের আছে কি 3 প্লাস z dz। এখন এটা আমরা পাইলাম, দেখো z³ উপরে আছে তাই z³ উপরে আমরা গুণন করে দিলাম এবং 4 কে আমরা কি করলাম সামনে নিয়ে আসলাম। এখন দেখো আমাদের লবে কি আছে, আমাদের লবে আছে 5 ঘাত বিশিষ্ট একটা উৎপাদক এবং আমাদের হরে আছে কি 1 ঘাত বিশিষ্ট উৎপাদক। আমরা বলছিলাম যদি আমাদের হরে 1 ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশের রূপান্তরের ক্ষেত্রে লবের সমতা বিধান রুলটা আমাদের কি কাজে দেয়। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের হরে 1 ঘাত বিশিষ্ট উৎপাদক তাই আমরা এখানে কি করব, আমরা লবের সমতা বিধান পদ্ধতিতে আমরা এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। এখন দেখো আমাদের লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি 5। তার মানে আমাদের হরের যে উৎপাদকটা আছে এই হরের উৎপাদক লবে কয়বার নিতে হবে, 5 বার নিতে হবে। তার মানে দেখো এখান থেকে তুমি পাচ্ছ কি, এখান থেকে পাচ্ছ এখানে সামনে আছে আমাদের 4, এখানে ইন্টিগ্রেশন আমি এখানে একটা লম্বা দাঁড়িয়ে নিই, এখানে লম্বা দাঁড়িয়ে নিছি এবং এখানে আমাদের আছে 3 প্লাস আমাদের আছে কি এখানে z। তাহলে এই 3 প্লাস z আমাদের লবে কয়বার নিতে হবে, 5 বার নিতে হবে। যেহেতু আমাদের কি লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5 তার মানে 5 বার নিয়ে নেই। এখানে আমরা 3 প্লাস z কে কিভাবে লিখতে পারি, 3 প্লাস z কে একটু এইভাবে সাজিয়ে নেই, z প্লাস 3 এভাবে সাজিয়ে নেই, z প্লাস 3 প্লাস z কে z প্লাস 3 ভাবে সাজিয়ে নিলাম। তাহলে দেখো আমরা এখানে z প্লাস 3 আমরা কয়বার নেব, 5 বার নেব। তাহলে এখানে নিয়ে নেই z প্লাস 3 একবার নিলাম, z প্লাস 3 z প্লাস 3 z প্লাস 3 1 2 3 4 আরেকবার নিতে হবে আমাদের z প্লাস 3। দেখো আমি কয়বার নিয়ে নিলাম, আমি 5 বার z প্লাস 3 নিয়ে নিলাম এবং এখানে আমাদের আছে dz, এখানে আমাদের আছে কি dz। এখন দেখো আমাদের এখানে লবে আছে z টু দি পাওয়ার 5 প্লাস 2z³। এই z টু দি পাওয়ার 5 প্লাস 2z³ কে আমাদের এখানে কি নিয়ে আসতে হবে, কিভাবে দেখো এখানে আমাদের আছে z টু দি পাওয়ার 5, এখানে যদি আমরা z টু দি পাওয়ার 4 দ্বারা গুণন করি তাহলে কি পাচ্ছি, দেখো z টু দি পাওয়ার 4 দ্বারা গুণন করলে এখানে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার 5 প্লাস 3z টু দি পাওয়ার 4। দেখো z টু দি পাওয়ার 5 দ্বারা এটাকে পুরোটাকে যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো কি z টু দি পাওয়ার 5 প্লাস কি 3z টু দি পাওয়ার 4 পাচ্ছি। এখন দেখো আমাদের 3z টু দি পাওয়ার 4 কিন্তু এখানে নেই, তার মানে 3z টু দি পাওয়ার 4 আমাদের কি অতিরিক্ত চলে আসছে। এই 3z টু দি পাওয়ার 4 আমাদের অতিরিক্ত চলে আসছে, তাই আমরা এখানে কি করব, দেখো আমরা এবারে এই যে দ্বিতীয় যে আমাদের উৎপাদকটা আছে একে আমরা কি করব, দ্বিতীয় যে রাশিটা আছে একে যদি আমরা 3 - 3z² দ্বারা গুণন করি, -3z³ দ্বারা z³
মাইনাস থ্রি জেড কিউ দ্বারা যদি গুণন করি তাহলে এখানে দেখো কি হচ্ছে, মাইনাস থ্রি জেড কিউ দ্বারা গুণন করলে এখানে আমরা পাবো কি মাইনাস থ্রি জেড টু দি পাওয়ার ফোর। তাহলে এখানকার থ্রি জেড টু দি পাওয়ার ফোর আর এখানকার আমাদের যে পাওয়া যাবে মাইনাস থ্রি জেড টু দি পাওয়ার ফোর পরস্পর কি হয়ে গেল, ভিনিশ হয়ে গেল। কিন্তু আমাদের এখানে দেখো মাইনাস থ্রি জেড কিউ দ্বারা যদি থ্রি কে আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস তিন তিরিকে নয়, মানে নয় জেড কিউ, তার মানে নাইন জেড কিউ। আবার এখন আমাদের নাইন জেড কিউ কি অতিরিক্ত চলে আসলো। আবার দেখো এখানে আমাদের কি টু জেড কিউ আছে, এখানে আমাদের কি প্লাস টু জেড কিউ আছে, তার মানে এই প্লাস টু জেড কিউ আমরা এখান থেকে ব্যালেন্সে নিয়ে আসবো। কিভাবে দেখো, এখানে যেহেতু আমাদের টু জেড কিউ আমাদের লবে আছে, তাই এই টু জেড কিউ কে যদি আমরা এই অতিরিক্ত থেকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি টু জেড কিউ আমাদের এখানে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা কি করবো, মাইনাস টু জেড কিউ করবো। তাহলে মাইনাস টু জেড কিউ করলে আমরা কি মাইনাস নাইন জেড কিউ মাইনাস টু জেড কিউ সমান সমান আমরা পাচ্ছি কি মাইনাস 11 জেড কিউ। তার মানে এখন পর্যন্ত আমাদের অতিরিক্ত টার্ম হচ্ছে কি মাইনাস 11 জেড কিউ। আমাদের কিন্তু এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের অলরেডি কিন্তু জেড টু দি পাওয়ার 5 প্লাস টু জেড কিউ চলে আসছে, কিন্তু আমাদের অতিরিক্ত টার্ম হচ্ছে কি মাইনাস 11 জেড কিউ। এখন আমাদের এই মাইনাস 11 জেড কিউ কে কি করতে হবে, ভেনিশ করতে হবে। ভেনিশ করার জন্য আমাদের কি করতে হবে দেখো, এখন দেখো আমরা একে যদি কি করি, একে যদি আমরা প্লাস এখানে যদি আমরা প্লাস 11 জেড স্কোয়ার দ্বারা যদি আমি গুণন করি তাহলে কি হবে দেখো, প্লাস 11 জেড স্কোয়ার দ্বারা গুণন করলে আমরা কি পাবো, প্লাস 11 জেড কিউ। তাহলে দেখো এখানকার আমাদের প্লাস 11 জেড কিউ, এখানকার মাইনাস 11 জেড কিউ পরস্পর কি হয়ে গেল, ভেনিশ হয়ে গেল। এটা আবার ভেনিশ হয়ে গেল। এখন 11 জেড কিউ দ্বারা যদি 3 কে আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি কি 3 জেড স্কোয়ার। তার মানে আমাদের প্লাস থ্রি জেড স্কোয়ার আবার কি আসছে, অতিরিক্ত চলে আসছে। প্লাস থ্রি জেড স্কোয়ার কি অতিরিক্ত চলে আসছে। আবার একে যদি ভেনিশ করার জন্য আমরা একে কি করি, মাইনাস যদি আমরা কি করি, মাইনাস থ্রি জেড দ্বারা কি করি গুণন করি, মাইনাস থ্রি জেড দ্বারা কি করলাম, গুণন করলাম। দেখো মাইনাস থ্রি জেড দ্বারা যদি একে গুণন করি তাহলে আমরা কি পাবো, মাইনাস থ্রি জেড কিউ পাবো, আর উপরে প্লাস থ্রি জেড কিউ আবার কি হয়ে গেল, ভিনিশ হয়ে গেল। কিন্তু আমাদের আবার অতিরিক্ত আমাদের আসতেছে কি মাইনাস, দেখো তিন তিরিকে নয় মানে 99 জেড আমাদের আবার অতিরিক্ত আসলো, মাইনাস 99 জেড কি অতিরিক্ত আসলো। তার মানে মাইনাস 99 জেড আমাদের কি অতিরিক্ত এখন পর্যন্ত। এখন যদি আবার এখানে আমি প্লাস 99 দ্বারা যোগ করি, গুণন করি, প্লাস 99 দ্বারা এর পরের উৎপাদককে আমরা কি করি, গুণন করি, তাহলে আমাদের কি প্লাস 99 জেড কিউ আর মাইনাস 99 জেড কিউ আমাদের কি ভিনিশ হয়ে গেল, আবার ভিনিশ হয়ে গেল। কিন্তু আমাদের অতিরিক্ত কি আসতেছে, এখানে আমাদের আসতেছে তিন তিরিকে 3 লং 27 7 এবং 3 লং 27 28 29, তার মানে 29, তার মানে 297 আমাদের কি অতিরিক্ত চলে আসছে। তার মানে এই এখন আমাদের কি হতে হবে, এটা আমাদের বিয়োগ করে দিতে হবে, মাইনাস 297 আমাদের বিয়োগ করে দিলাম। তার মানে এটা আর আমাদের এটা কি ভিনিশ হয়ে গেল। তাহলে দেখো এই রাশিটাকে তুমি যদি যোগ বিয়োগ করো, গুণন করো, তাহলে তুমি কিন্তু জেড টু দি পাওয়ার 5 প্লাস টু জেড কিউ ফিরে পাবা। তোমরা এটা বাসায় চেক করে দেখতে পারো যে এটা আমাদের গুণন করে দেওয়ার পর আমাদের কি জেড টু দি পাওয়ার 5 প্লাস টু জেড কিউ আসে কিনা। অবশ্যই কিন্তু আমাদের কি আমাদের এখানে লবে আমাদের জেড টু দি পাওয়ার 5 প্লাস কি টু জেড কিউ আসবে। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এই হর দ্বারা প্রতিটা পদকে আমাদের কি করা, লবের প্রতিটা পদকে ভাগ করে দেওয়া। যদি আমরা লবের প্রতিটা পদকে ভাগ করে দেই তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এখানে আমাদের আছে 4 ইন্টিগ্রেশন। এখানে দেখো যদি আমরা ভাগ করে দেই, এই প্রথম পদকে যদি আমরা জেড প্লাস 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে জেড প্লাস 3, এখানে আমাদের জেড প্লাস 3 কেটে যাবে। তার মানে এখানে আমরা পাবো জেড টু দি পাওয়ার 4, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, জেড টু দি পাওয়ার 4 পাবো। এবার আমাদের দ্বিতীয় পদটাকে যদি আমরা ভাগ করি হর দ্বারা তাহলে এখানে আমরা পাবো মাইনাস 3 জেড কিউ প্লাস তৃতীয় পদটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো 11 জেড স্কোয়ার, মাইনাস এটাকে যদি আমরা ভাগ করি জেড প্লাস 3 দ্বারা তাহলে আমরা কি পাবো মাইনাস 3 জেড প্লাস এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কি প্লাস 99 এবং মাইনাস এখানে আমাদের আছে কি মাইনাস 297 কে যদি আমরা জেড প্লাস 3 দ্বারা ভাগ করি তাহলে এটা আমাদের একটা কি, এটাকে লিখে ফেলি 297 ইন্টু এটা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 1 বাই জেড প্লাস 3, এটা আমরা পাবো। এবং এখানে আমাদের সর্বশেষ আছে কি ডি জেড। এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রতিটা পদের আমাদের কি ইন্টিগ্রেশন করা। যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি 4 জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে, জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি 5 মাইনাস 3 জেড কিউ এর ইন্টিগ্রেশন কি হবে 3 ইন্টু জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 হবে, প্লাস 11 জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি 11 ইন্টু জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 33 জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি 33 ইন্টু আমাদের কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 প্লাস 99 এর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে কি 99 জেড মাইনাস এটার আমাদের ইন্টিগ্রেশন হবে কি 297 ইন্টু লন
জেড প্লাস থ্রি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, প্লাস আমাদের একটা কি ধ্রুব সংখ্যা সি। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। এখানে আমাদের হবে কি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন দেখো আমাদের এখানে জেড এর মানটা যদি তুমি বসাই দাও তাহলে আমাদের কি কাজ শেষ। তাহলে আমরা জেড এর মান বের করে রাখছিলাম, জেড ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে আমরা বসাই দিই জেড এর মানটা যদি বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি 4 ইন্টু জেড টু দি পাওয়ার 5, মানে কি জেড এর মান আছে এক্স টু দি পাওয়ার 1/4, তারপর কি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 5 মাইনাস 3 ইন্টু জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার কি 4 ডিভাইডেড বাই আমাদের 4 প্লাস 11 ইন্টু জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কি আমাদের 3 মাইনাস 11 জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, তারপর কি আমাদের পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কি 2, তারপর আমাদের আছে কি প্লাস 99 জেড এর মান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1/4, তারপর আমাদের আছে কি শেষে মাইনাস 297 ইন্টু লন জেড এর মান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস হচ্ছে কি আমাদের 3, তাহলে সে আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্লাস হচ্ছে কি সি। এখন দেখো আমাদের এই পাওয়ারগুলো যদি তুমি গুণন করে দাও তাহলে আমাদের যা হবে তাই হবে কি আমাদের লিনিয়ার ইন্টিগ্রেশন। তোমরা পাওয়ারগুলো বাসায় মানে গুণন করে দিবা, অথবা এইভাবে রাখলেও আমাদের কি আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। তোমরা দ্বিতীয় ধাপ এখানে কি পাওয়ারগুলো তোমরা বাসায় গুণন করে দিবা।